আসসালামু আলাইকুম। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমাদের মাঝখানে অনেকদিন ক্লাস গ্যাপ চলে গেছিল। আমরা লেকচার 14 পর্যন্ত পড়েছিলাম হচ্ছে অ্যাডার সম্পর্কে, হাফ অ্যাডার ফুল অ্যাডারের ডিটেলস পড়েছিলাম। আজকের লেকচারে আমি একটু সংক্ষেপে রেজিস্টার, প্যারালাল রোড রেজিস্টার, শিফট রেজিস্টার এবং কাউন্টার এই জিনিসগুলো পড়ায় দিব। এবং আমি এই অংশগুলো সরাসরি বোর্ডের যে বইটা আছে, বোর্ড কর্তৃক অনুমোদিত একটা সুন্দর বই আছে আপনাদের আপনাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির, সরাসরি হচ্ছে 2021 শিক্ষাবর্ষ থেকে আপনাদের জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের একটা বই আছে। আমি ডিরেক্টলি ওই বইটা থেকে পড়াবো অংশটুকু। কেন ওই বইটা থেকে পড়াবো? কারণ অন্য বইগুলাই এত বেশি হজবরল করে অনেক কিছু লিখছে, অনেক কিছু পড়েছে যেগুলো আসলে দরকার নেই। আর এই জিনিসগুলো আসলে একটু বোঝাও কষ্টকর। আপনাদের লেভেলে রেজিস্টার কাউন্টার আসলেই বোঝা খুব কষ্টকর। এই কারণে যেটুকু না পড়লেই না আমি সেইটুকু পড়াবো, ঝামেলার মধ্যে দিয়ে আমরা ইনশাল্লাহ যাবো না। তাহলে শুরু করব আমরা রেজিস্টার দিয়ে। রেজিস্টার কি জিনিস? আমরা অনেক সময়ই একটা সার্কিটে একটা মানকে আমাদের সংরক্ষিত করতে হয়। সো সার্কিটে কোনো মানকে সংরক্ষণ করে রাখাকেই বলা হয় মেমোরি। আমরা যখনই মেমোরি শব্দটা শুনি এর মানে হচ্ছে যে মেমোরি মানে কি স্মরণ করে রাখা। তাহলে সার্কিটের মেমোরি হচ্ছে যে কোনো একটা ডেটা, তথ্য বা উপাত্ত ধরে রাখে, মনে রাখে, সেটা হচ্ছে মেমোরি। এখন আমরা শুরুতেই এমন এক ধরনের একটা সার্কিট পড়ব যেখানে একটি ইনপুট দিয়ে সেই ইনপুটের মানটি আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। তাহলে আমরা একটু সার্কিটটাকে আগে আঁকি। সার্কিটটা অ্যাকচুয়ালি দুইটা ন্যান্ড গেট থাকবে, একটা ন্যান্ড গেট, দুটা ন্যান্ড গেট, একটা ইনপুট এক্স আর একটা ইনপুট হচ্ছে ওয়াই, এক্স ওয়াই দুইটা ইনপুট, একটা আউটপুট কিউ আর একটা আউটপুট হচ্ছে কিউ বার বা কিউ কমপ্লিমেন্ট। এখন প্রথম ন্যান্ড গেট থেকে আর একটা যে ইনপুট আছে সেটা অ্যাকচুয়ালি দ্বিতীয় ন্যান্ড গেটের আউটপুট থেকে আসা, এবং দ্বিতীয় ন্যান্ড গেটের যে সেকেন্ড ইনপুটটা আসে সেটা প্রথম ন্যান্ড গেটের আউটপুট থেকে যাওয়া। এইভাবে সার্কিট বা বর্তনীটা তৈরি হবে। এখন দেখেন, এই সার্কিটটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ। সো এটার নাম হচ্ছে ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে একেবারে বেসিক বা হচ্ছে একেবারে সাধারণ আমাদের যে মেমোরি, সেই মেমোরি রেজিস্টার। এখন প্রশ্নটা হচ্ছে এই ফ্লিপ ফ্লপে কিভাবে আমার কোনো একটা মেমোরি বা কোনো একটা তথ্য বা উপাত্ত সেটা সংরক্ষিত থাকে। সো আমরা কিভাবে ফ্লিপ ফ্লপে একটা মেমোরি বা তথ্য সংরক্ষিত রাখব। এখন দেখেন, আমরা ফ্লিপ ফ্লপের যে সত্যক সারণী বা ট্রুথ টেবিলটা লেখার চেষ্টা করব আমরা। তাহলে দেখেন, যদি সত্যক সারণীটা লিখি আমরা, এক্স ওয়াই কিউ, কিউ বার বা কিউ কমপ্লিমেন্ট। দেখেন, এক্স এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু 0 হয়। একটা ন্যান্ড গেটে আমাদের অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন ভালো মতো, যে কোনো ন্যান্ড, নট অ্যান্ড, ন্যান্ড গেটের একটা ইনপুট যদি 0 হয় তাহলে সঙ্গে সঙ্গে আউটপুট কি হয়ে যাওয়ার কথা? অন হয়ে যাওয়ার কথা। তাহলে কিউও অন হওয়ার কথা, কিউ বারও অন হওয়ার কথা। দেখেন, এক্স ওয়াই দুইটাই 0, তাহলে এক্স এর যে ইনপুট সেখানেও 0, ওয়াইয়ের ইনপুটটাও 0, তাহলে কিউ আসার কথা 1, কিউ বারও আসার কথা 1। কিন্তু কিউ যদি অন হয়, কিউ কমপ্লিমেন্ট, এটা তো অন হইতে পারে না, এটা 0 হওয়ার কথা। তার মানে কি, আমরা একটা ফ্লিপ ফ্লপের দুটো ইনপুটে একই সাথে 0 আমরা দিতে পারবো না। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি সেটা হচ্ছে যে আমাদের ইনপুট এক্স এবং ওয়াই দুটোই 0
অ্যাকচুয়ালি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব এক্স ও ওয়াই ইনপুট দুটি কখনোই একই সাথে শূন্য করা হবে না। একসাথে এক্স ও ইনপুট দুইটা শূন্য করা হবে না, কারণ শূন্য করলেই দেখেন কিউ কিউ বার দুইটাই কি হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে, যেটা আসলে সম্ভব না। এখন দেখেন এক্স যদি জিরো হয়, এক্স জিরো হলে সঙ্গে সঙ্গে কিউটা অন হবে, তাহলে ওয়াই অন হলে এখন কিউ অন হয়ে আছে, খেয়াল করেন ওয়াই অন কিউ অন হয়ে আছে, তাহলে এখানে কিউ কমপ্লিমেন্টটা জিরো হবে। এক্সকে যদি এখন অন করে দেই, তাহলে এক্স অন করলে সঙ্গে সঙ্গে কিউটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর ওয়াইকে জিরো করলে কিউ কমপ্লিমেন্ট অন হবে। আর দুটোকেই যদি অন করা হয় তাহলে একটা মজার জিনিস ঘটবে, দুটোকেই অন করা হলে হয় হচ্ছে 0 1 আউটপুট আসবে অথবা 1 0 আউটপুট আসবে। তার মানে দুটো অন হলে আসলে কোনটা জিরো হবে কোনটা অন হবে এইটা এখন একটু ঝামেলার ব্যাপার হয়ে যাবে। সো দুটোকেই যদি অন করা হয় তাহলে কোনটা জিরো হবে কোনটা অন হবে এইটা যে আমরা ঠিক করব, এটাকেই বলা হচ্ছে দেখেন ফ্লিপ ফ্লপ। আমি একটাকে যদি একটু চেঞ্জ করি তাহলে সঙ্গে সঙ্গে অন্যটাও চেঞ্জ হচ্ছে, এই জন্য এটার নাম হয়ে গেছে ফ্লিপ ফ্লপ। তাহলে চলেন আমরা এখন একটু দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি এক্স এবং ওয়াই দুইটা ইনপুটই যদি অন হয় সেক্ষেত্রে কিউ কিউ বার কিভাবে চেঞ্জ হয় সেটা দেখি। আমি দুটো সত্যক সারণী আঁকবো। আমার এক্স ওয়াই দুইটাই অন হলে কিউ কিউ কমপ্লিমেন্ট কিভাবে চেঞ্জ হবে এটা ডিপেন্ড করবে আগের স্টেট বা আগের অবস্থার উপরে। ধরেন এক্স ওয়াই দুইটাই এক্স আছে 1 ওয়াই আছে 0, তাহলে এক্স অন হলে কিউটা 0 আছে কিউ প্রাইম অন আছে। এখন যদি ওয়াইকে 1 করে দেওয়া হয় তাহলে এই যে দেখেন ফ্লিপ ফ্লপ ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো যদি অ্যাকচুয়ালি আগের স্টেটটায় এক্স ওয়ান থেকে ওয়াই জিরো থাকে তাহলে দেখেন এক্স ওয়ানের জন্য কিউটা কত আছে, জিরো আছে, আর ওয়াই জিরোর জন্য কিউ বারটা কত আছে, ওয়ান আছে। আর যদি ঘটনাটা এরকম হয় এক্স ছিল জিরো ওয়াই ছিল ওয়ান, তাহলে এক্স জিরোর জন্য কিউ কত, ওয়ান, ওয়াই ওয়ানের জন্য কিউ কমপ্লিমেন্ট হচ্ছে জিরো। তাহলে এখন যদি এক্স এর ভ্যালুটাকে অন করে দেই ওয়াই এর ভ্যালুটাকে অন করে দেই তখন এটা ফ্লিপ ফ্লপ হয়ে জিরো আর অন হয়ে যাবে। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের ফ্লিপ ফ্লপে ভ্যালুগুলা চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি আমি ভুল লিখছি, যদি অন করা হয় তাহলে তখন ভ্যালু চেঞ্জ হবে না, কারণ এক্স তো অনই আছে, জিরো আর অনই থাকবে। আমি আর কি উল্টায় ফেলছি, এটা অন আর জিরোই থাকবে। খেয়াল করেন যে কোনো একটা ইনপুটকে আমি চেঞ্জ করার পরেও আউটপুটটা সেম থাকতেছে। সো এই যে আউটপুটটা সেম থাকতেছে এটাই হচ্ছে মেমোরি। মানে হচ্ছে আমি ইনপুট চেঞ্জ করার পরেও আউটপুটটা চেঞ্জ হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের আউটপুটে সে ভ্যালুটাকে স্টোর করে রাখতেছে। এই কারণেই এটাকে আমরা বলবো রেজিস্টার বা একটা মেমোরি। এখন আমরা আসলে এইভাবে বলতে পারি এক্স এবং ওয়াই দুইটাকেই এক করে দিয়ে আমরা আসলে কিউ এবং কিউ কমপ্লিমেন্ট বা কিউ বার এর মান দুইটা সংরক্ষণ করে রাখছি। আবার বলতেছি আমরা এখানে বলতে পারি এক্স এবং ওয়াই এই দুইটার মানে এক করে দিয়ে আমরা কিউ এবং কিউ বার এইখানে মানগুলোকে সংরক্ষণ করে রাখছি। আপনারা জাস্ট ট্রুথ টেবিলটা মাথায় রাখবেন, কারণ আপনাদেরকে পরীক্ষায় দিলে এখান থেকে
ট্রুথ টেবিল দুইটাই দিবে যে দেখাও যে কিভাবে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা আমার দুইটাই যদি এক এবং এক হয় তাহলে সে কিভাবে মেমোরিতে জিনিসটা ধরে রাখবে। আমি একটু ডায়াগ্রাম দিয়ে বুঝাই জিনিসটা, দেখেন চলেন আমি একটু ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে দেখাই যে কেন মেমোরিতে ভ্যালুটা স্টোর হয়ে থাকে। ধরেন এক্স ইনপুটে 1 দেওয়া হয়েছে, ওয়াই ইনপুটে 0 দেওয়া হয়েছে। তাহলে শুরুতে কিউ আছে 0 আর কিউ কমপ্লিমেন্ট আছে 1। এখন দেখেন যদি আমরা ওয়াই কে অন করেও দেই, খেয়াল করেন ওয়াই কে আপনি অন করে দিচ্ছেন কিন্তু কিউ কমপ্লিমেন্টে কত আছে, 1 আছে। তাহলে কিউ কমপ্লিমেন্টে যদি 1 থাকে, জিনিসটা খেয়াল করেন একটু, আমরা জিনিসটা দেখি। এই কিউ কমপ্লিমেন্টে কত আছে, 1 আছে। তাহলে এই অনটাই এখানে যাচ্ছে না, তাহলে এই অন আর অন মিলে এই কিউটা কত থাকতেছে, 0ই থাকতেছে। সো আমি যদি ওয়াই অনও করে দেই, কিউ এর ভ্যালুটা কত থাকতেছে, 0ই থাকতেছে। কিউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কিন্তু 1 হবে না। তাহলে কিউ যদি 0 থাকে, কিউ কমপ্লিমেন্ট কি হবে, যদি কিউ আমাদের 0 হয়, কিউ কমপ্লিমেন্ট কত হবে, 1 হবে। ঠিক আছে, ওকে। তাহলে এইভাবে অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপে ভ্যালুগুলা কি থাকে, স্টোরড হয়ে থাকে। সো এটা একটু খেয়াল রাখলেই হবে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমাদের রেজিস্টারের যে জেনারেল ডি ফ্লিপ ফ্লপ, সো সেটা। ওকে, এখন দেখেন আমার এই যে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা, এক্স এর ভ্যালু 1 ছিল, ওয়াই এর ভ্যালুটা 0 থেকে 1 যে করা হলো, এটা কিভাবে করা হলো, এটা হচ্ছে এখন কোশ্চেন। পরের কোশ্চেনটা হচ্ছে আমার এক্স এর ভ্যালুটা 1 আছে, ওয়াই এর ভ্যালুটা 0 থেকে 1 যে করলাম, এটা কিভাবে করব। এটা করার জন্য একটা ক্লক পালস দেওয়া হয়। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্লক পালস। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ক্লক পালস। ক্লক পালস কিভাবে দিতে হয় সেটা দেখাচ্ছি। আমি সার্কিটটা আগে আগে এঁকে নিচ্ছি, তারপর আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন গোটা সার্কিটটা এরকম, এখানে একটা ইনপুট ডি আর আরেকটা হচ্ছে ক্লক পালস, এটাকে বলা হয় সিএলকে ক্লক। দেখেন তাহলে একটা ইনপুটকে আমি অ্যাকচুয়ালি নট গেট দিয়ে
আবার হচ্ছে ওইটাকে কি করে ফেলতেছি খেয়াল করেন, উপরে ডি, ডি একটা ইনপুট। এখন ন্যান গেটে আমি যদি একটা ন্যান গেটের দুইটা ইনপুটকে সেম করে দিলে সেটা কি অ্যাকচুয়ালি একটা নট গেট হিসেবে কাজ করে? তাহলে একটা জিনিস খেয়াল করেন, ডি যদি এখানে অন হয় তাহলে নিচের ন্যান্ডে এটা জিরো হবে, অন এবং জিরো। এখন ক্লক পালস যেটা, সেটা হচ্ছে অন্য ইনপুট দুইটা। তাহলে ক্লক পালসে যখন অ্যাকচুয়ালি এইখানে ক্লক পালসটা যদি হচ্ছে হাই হয়, এটাকে বলা হয় ক্লক পালসটাকে হাই হওয়া বলা হয়। আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে আমি বলি। ক্লক পালসটা এটা হচ্ছে লাইক দিস, একটা ভোল্টেজ। ক্লক পালস ইজ নাথিং বাট এ ভোল্টেজ। সো ভোল্টেজটা যখন হাই থাকে তখন অন, যখন লো থাকে জিরো। সো এইভাবে অন জিরো আসতে থাকে। তাহলে আমার এই ডি ফ্লিপ ফ্লপে যে ক্লক পালসটা আছে, এই ক্লকের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কি দিচ্ছি, অনেকগুলো অন জিরো দিচ্ছি। তাহলে আমার ডিতে যে এক মান দেওয়া হয় সেইটা আসলে ক্লক পালস দিয়ে আমরা আমরা ডিতে যে ইনপুটের মান আমরা দিচ্ছি, যদি ক্লক অ্যান্ড ইনপুটটি জিরো হয় তাহলে এক্স এবং ওয়াই ইনপুটের মান সবসময় এক থাকবে। দেখেন ক্লক পালসটা যদি জিরো হয়, ক্লক পালসটা জিরো আছে, আমি এই ডায়াগ্রামে দেখে ক্লক পালসটা যদি জিরো থাকে, এখানে জিরো, ন্যান্ড গেটের একটা ইনপুট জিরো, তাহলে দুইটা আউটপুটই কত হয়ে যাবে, অন হয়ে যাবে না? তাহলে দুইটা আউটপুটই কি হবে, অন হয়ে যাবে। আর যদি ক্লক পালসে অন থাকে সেক্ষেত্রে তখন এখন আমরা ক্লক পালসটাকে যখন অন করব তখন এক্স এর ভ্যালুটা জিরো হবে, ওয়াই এক হবে, কাজেই কিউ হবে এক। আর পাঁচটুকু শেষ হওয়ার পর এক্স এবং ওয়াই দুটোর মানে আবার এক হয়ে যাবে। সুতরাং আমাদের কিউ এর মান হিসেবে এক সংরক্ষিত থাকবে। সো আমি জিনিসটাকে ব্রেকডাউন করে করে আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত জাস্ট ক্লক পাসটার ব্যাপারটা খেয়াল করেন যে ক্লক পাসটা কিছুই না, একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ, জিরো আর অন, অন জিরো, এটাই হচ্ছে ক্লক পালস। এখন আমি এটা বুঝাই আপনাদেরকে আগে। দেখেন ক্লক পালসে যদি জিরো থাকে, এখানে কি অন আর এখানে অন আছে না, তাহলে দুইটাই যদি অন অন থাকে তখন আমার অ্যাকচুয়ালি এই যে ইনপুট এক্স এবং ওয়াই দুইটাই কত হয়ে থাকতেছে, অন হয়ে থাকতেছে। খুবই ভালো কথা। এখন আমার যদি ডি যে ইনপুটের মান, এইটা যদি এখন লোড করতে হয় কিউ এবং কিউ কমপ্লিমেন্টে, ডি ইনপুটের মান যদি কিউ এবং কিউ কমপ্লিমেন্টে লোড করতে হয় তাহলে তখন কি করতে হবে সেটা বলতেছি। ডি এর মান এক করছি, ধরি একটা ক্ষুদ্র সময়ের জন্য ডি এর মান এক করছি, খুব ক্ষুদ্র সময়ের জন্য ডি এর মান এক করছি, এবং ক্লকের মান এক করা হয়েছে, ক্লকের মান অন করা হয়েছে। খেয়াল করেন ডি এর মান এক করছি, ক্লকের মান অন করছি, তাহলে এক্স ইনপুটটা কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর এক্স ইনপুট যদি জিরো হয় ওয়াই কত হবে, দেখেন তো এখানে ওয়ান আছে তাহলে এটা জিরো আছে, তাহলে অন জিরো ন্যান্ড করলে কত হবে, অন হবে না? তাহলে আমার এক্স এর ভ্যালু জিরো আর ওয়াই এর ভ্যালু ওয়ান আছে। এক্স এর ভ্যালু জিরো হলে কিউ এর ভ্যালু কত হবে, ওয়ান হবে, কিউ কমপ্লিমেন্টটা জিরো হবে। এইভাবে অ্যাকচুয়ালি আমাদের একটা এই যে ডি ফ্লিপ ফ্লপে ডি এর যে মানটা খেয়াল করেন, আমরা এখন ডি এ যে ইনপুটটা দিলাম, এই ইনপুটটা কোথায় পেলাম, কিউ এ আউটপুট হিসেবে পাবো। এইভাবে ডি এর ইনপুটটা কিউ এর আউটপুট হিসেবে পাওয়া যায় যদি ক্লক পালসে কত দেওয়া হয়, অন দেওয়া হয়। সুতরাং ডি এর ইনপুট কিউ এর আউটপুট হিসেবে পেতে হলে ক্লক পালসে অন সেট করতে হয়। ওকে, সো আশা করি এটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। এখন
পালসটুকু যখন শেষ হয়ে যাবে, ক্লক পালসটুকু যখন শেষ হবে, ধরেন ক্লক পালসটা শেষ, আমাদের এই ক্লক পালসটা শেষ, তাহলে ক্লক পালস শেষ হওয়া মানে কি আবার জিরো হয়ে যাওয়া না? ক্লক পালস শেষ হওয়া মানে এটা জিরো হয়ে যাওয়া, ঠিক আছে, এটা জিরো হয়ে গেল, তাহলে এটা জিরো হয়ে গেছে। সেটা হচ্ছে ক্লক পালস শেষ হবার পর, মানে হচ্ছে ক্লক আবার যখন জিরো হয়ে যাবে তখন দেখেন ক্লকটা জিরো হয়ে গেছে আমার, তাহলে জিরো এবং ওয়ান মিলে আউটপুট এক্স এর মান কত দিবে? ওয়ান দিবে। ওয়াই এর মান কত দিবে? ওয়ান দিবে। তাহলে এক্স যদি ওয়ান দেয়, ওয়াইও যদি আমার ওয়ান দেয়, সেক্ষেত্রে আমরা আলটিমেটলি কি পাবো? আলটিমেটলি খেয়াল করেন একটু আগে এই যে দেখেন এইখানে এক্স জিরো ওয়াই ওয়ান ছিলে, যখন ছিল কিউ ওয়ান কিউ কমপ্লিমেন্ট জিরো ছিল। এখন এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি হয় তাহলে কি আউটপুটে কোনো চেঞ্জ আসবে? একটু পিছনে যাই, এই যে দেখেন এক্স ওয়ান ওয়াই জিরো যখন ছিল তখন ওয়াইকে যদি অন করা হয় আউটপুট কিন্তু চেঞ্জ হয় নাই। একইভাবে এক্স জিরো ওয়াই ওয়ান আউটপুট কিউ এ ছিল ওয়ান, কিউ কমপ্লিমেন্টে ছিল জিরো, তাহলে যদি এক্স ওয়ান ওয়াইও অন করা হয় তখন আউটপুট কিন্তু চেঞ্জ হয় নাই। এইভাবে মেমোরি আকারে খেয়াল করেন আমি ক্লক পালস একবার দিলাম, দিয়ে ডি এর ইনপুটটাকে কিউ এ স্টোর করলাম, এরপর ক্লক পালস না থাকলেও কিন্তু ডি আর চেঞ্জ হচ্ছে না, তার মানে ডি এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আমরা স্টোর করে রাখলাম। এইভাবে অ্যাকচুয়ালি একটা ডি ফ্লিপ ফ্লপ ভ্যালুটা ধরে রাখে। আমি গোটা জিনিসটা পুরো থেকে আরেকবার, মানে যেহেতু এই জিনিসগুলো হচ্ছে জটিল কঠিন এবং বইগুলা পড়ে ভালো মতো বোঝা যায় না, আমি আবার পুরো জিনিসটা একবার রিভিউ করে দেব আপনাদের সুবিধার্থে। দেখেন আমাদের যে একদম বেসিক রেজিস্টার যেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ, এখানে অ্যাকচুয়ালি ফ্লিপ ফ্লপ কেন বলা হয়? একটা অন হলে আরেকটা জিরো হবে, এই জন্য ফ্লিপ ফ্লপ। তাহলে দুইটা ন্যান্ড গেট লাগানো আছে, একটার ইনপুট এক্স আর একটার ইনপুট হচ্ছে ওয়াই, এক্স ওয়াই দুইটা ইনপুট। এখন দেখেন আউটপুট একটা কিউ আর একটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট, মানে একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার বা কিউ কমপ্লিমেন্ট। এখন প্রথম যে জিনিসটা বুঝতে হবে এক্স এবং ওয়াই ইনপুট দুইটা কখনোই একই সাথে কি করা হবে না? জিরো করা হবে না। কেন? সমস্যা কি? দেখেন এক্সও যদি জিরো হয় ওয়াইও যদি জিরো হয় তাহলে কিউও অন হয় কিউ কমপ্লিমেন্টও অন হয়, এটা তো পসিবল না। এই যে সত্যক সারণীতে দেখেন এক্স ওয়াই দুইটা জিরো, তাহলে কিউ এবং কিউ কমপ্লিমেন্ট দুইটাই ওয়ান, এটা আসলে কি না? সম্ভব না। এই জন্য এক্স এবং ওয়াই দুইটাকে আমরা একসাথে কখনোই কি করব না? জিরো করব না। খুবই ভালো কথা। এখন এক্সে যদি আমরা একটা জিরো রাখি, এক্সে জিরো রাখছি, তাহলে ন্যান্ড গেট অবশ্যই এখানে অন আসবে। আর এখানে যদি অন আসে, ওয়াই আমি যদি ওয়ান রাখি, এখানে কত আসবে? জিরো আসবে। তাহলে এক্স জিরো, তাহলে কিউ ওয়ান। এখন দেখেন এক্সে যদি আমরা অন রাখি, এখানে অন রাখছি, তাহলে এখানে কিউ জিরো আসবে, কিউ বার কত আসবে? অন আসবে, ওয়াই যদি জিরো থাকে। এখন এক্স ওয়াই দুইটাই যদি ওয়ান হয়ে যায় তাহলে কিউ কিউ বারটা জিরো ওয়ানও হতে পারে ওয়ান জিরো হতে পারে, ডিপেন্ড করবে আগের যে স্টেট বা আগের অবস্থাটা কীরকম ছিল তার উপরে। তাহলে দেখি এই যে এখানে ডায়াগ্রামটা আঁকা আছে, আমি এখন আপনাদেরকে এখানে আবার পুরো জিনিসটা একবার দেখাচ্ছি, রিভিউ করতেছি। আমার দুইটা ন্যান্ড গেট আছে, তাহলে শুরুতে এক্স ওয়ান ওয়াই জিরো আছে, এক্স ওয়ান ওয়াই জিরো। তাহলে দেখেন এক্স ওয়ান ওয়াই যখন জিরো তখন আমাদের অ্যাকচুয়ালি কিউ বারটা হবে ওয়ান এবং কিউ হবে জিরো। খুবই ভালো কথা। এখন যদি আমরা এই যে ডায়াগ্রামটাকে আমি একটু কপি করি, পাশে আমি ডায়াগ্রামটাকে আবার রাখি। দেখেন ওয়াইয়ের ভ্যালুটাকে জিরো থেকে একে রূপান্তর করি, ওয়াইয়ের ভ্যালুটাকে জিরো থেকে একে রূপান্তর করি। ইন দ্যাট কেস দেখেন ওয়াই জিরো থেকে একে রূপান্তরিত হলেও আমার আউটপুটটা চেঞ্জ হবে না। কেন? কারণ হচ্ছে এই যে দেখেন কিউ বারের যে ওয়ান আছে এই ওয়ানটা এখান দিয়ে এই ইনপুটে চলে গেছে, ওয়ান আর ওয়ান মিলে কিউটাকে জিরো করে রাখবে, কিউ এর ভ্যালুটা ধরে রাখবে। ফলে আমাদের অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালু যদি জিরো ধরে রাখে তাহলে এই জিরোটা এবার এখানে জিরো হিসেবে চলে আসছে, ওয়ান আর জিরো মিলে আউটকাম কত হবে? ন্যান্ড গেটে অনই হবে, কারণ ওয়ান আর জিরোর অ্যান্ড হচ্ছে জিরো, ন্যান্ড হচ্ছে ওয়ান।
এইভাবে অ্যাকচুয়ালি আমার যদি এক্স এবং ওয়াইয়ের একটা জিরো থাকে এবং আমি জিরোটাকে যদি এক করে দেই সেক্ষেত্রে ভ্যালু আগে যা ছিল সেটাই থাকবে। এই কারণে দেখেন এই যে এক্স ওয়াই 1 0 ছিল, তাতে আউটকাম যে ছিল ওয়াইটাকে চেঞ্জ করে 1 করলেও আউটকাম কিন্তু কি হয় নাই, চেঞ্জ হয় নাই, আউটকাম একই আছে। সো এইটাকেই বলা হয় হচ্ছে মেমোরি। মানে হচ্ছে আমি কোনো একটা তথ্যকে কি করে রাখতে পারছি, ধরে রাখতে পারতেছি। ফ্লিপ ফ্লপ এইভাবে আমাদের একটা তথ্যকে ধরে রাখতে পারে। একইভাবে দেখেন এক্স এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু যদি 1 হয়, এই যে কিউ এর ভ্যালু তখন 1, কিউ কমপ্লিমেন্টের ভ্যালুটা হচ্ছে 0। সো আমি যদি এক্স এর ভ্যালু অন করেও দেই তারপরে কিন্তু আমাদের আউটকামটা চেঞ্জ হচ্ছে না। এরপর ক্লক পালসের ব্যাপার ছিল যে আমরা কিভাবে চেঞ্জটা করব একটা ক্লক পালস দিয়ে। এটাকে বলা হয় ডি ফ্লিপ ফ্লপের গঠন। এটাকে কি বলা হয়, ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ। তাহলে এখানে একটা ক্লক পালস আছে, একটা ডি ইনপুট আছে, একটা ইনপুট ডি। এটাকে একটা ন্যান্ড গেট দিয়ে একটা ন্যান্ড গেটে ঢুকানো হয়েছে আর একটা ন্যান্ড গেটে ঢুকানো হয়েছে। তাহলে ডি আমার প্রথমে ন্যান্ড গেটে ডি ডিরেক্টলি ঢুকছে, নিচের ন্যান্ড গেটে ডিটা আর একটা ন্যান্ড দিয়ে নট হয়ে ঢুকছে। তার মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডি কমপ্লিমেন্ট। এখন ক্লক পালসটায় যদি 0 থাকে তাহলে দুইটা ন্যান্ড গেটে আউটকাম কত থাকবে, 1 থাকবে। ক্লক পালসটা 0 থাকলে দেখেন 0, ন্যান্ডের যদি একটা ইনপুট 0 হয় আউটপুট অবশ্যই অন হবে, সেটা এখানে দেখাইলাম। এখন আমি যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ডি এর যে ইনপুটটা সেই ইনপুটটাকেই আমি ফ্লিপ ফ্লপের আউটপুট হিসেবে সেট করতে চাই। ডিতে ধরেন একটা ছোট্ট সময়ের জন্য আমি একটা অন দিলাম এবং তখন আমি একটা ক্লক পালসে অন দিলাম, দুইটাই অন দিছি। তাহলে অন আর অন মিলে এখানে এক্স কত হয়েছে, 0। আর এখানে এই অনটা নিচে এসে ডি কমপ্লিমেন্টটা কত দিবে আমাদেরকে, 0 দিবে। তাহলে ডি কমপ্লিমেন্ট যদি 0 হয়ে যায়, 0 আর অনে ওয়াই সমান কত দিবে, অন দিবে। এক্স 0 ওয়াই অন হলে এক্স 0 আছে, কিউ অন হয়ে গেছে, কিউ কমপ্লিমেন্ট 0 হয়ে গেছে। তার মানে এই ডি এর ভ্যালুটা আমার তখন কিউ এ আউটপুট হিসেবে সেট হয়ে গেছে। তার মানে ডি এর ইনপুটটা কিউ এর আউটপুট হিসেবে পেতে হলে ক্লক পালসে আমরা একটা এক সেট করে দিব। এখন যদি ক্লক পালসটা 0 হয়েও যায়, ধরেন ক্লক পালসটা আমার 0 হয়ে গেল, ক্লক পালসটা 0 করে দিলাম, এই দেখেন ক্লক পালসটা 0 হয়ে গেলে x1 y1, কিন্তু একটু আগেই দেখছি যে যদি এক্স ওয়াইয়ের একটা ভ্যালু 0 থেকে অন হয় তখন কিন্তু আউটকামের কোনো পরিবর্তন হয় না। তার মানে সে এখন মেমোরি হিসেবে কাজ করতেছে। তাহলে এই যে সার্কিটটা হচ্ছে, এই সার্কিটটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিকিউ ফ্লিপ ফ্লপ অ্যাকচুয়ালি বলা হয়। এটাকে বলতেছি আমরা ডিকিউ ফ্লপ ফ্লিপ ফ্লপ। এটা ডি না, এটা ডিকিউ আপনাদের বইয়ে ডিকিউ বলছে। সো ডিকিউ ফ্লিপ ফ্লপ হচ্ছে এটা, মানে ডি এ যে ভ্যালুটা আছে সেটাই কিউতে চলে যাবে, ট্রান্সফার হবে। ওকে, এখন আমরা এইখানে অ্যাকচুয়ালি নেক্সট যেটা দেখব, এই যে ডিকিউ ফ্লিপ ফ্লপটা আছে, এই ডিকিউ ফ্লিপ ফ্লপে ক্লক পালস কি থাকলে আউটকামটা কি হয় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখেন খেয়াল করেন আমরা ডিকিউ যে ফ্লিপ ফ্লপটা এটা সার্কিট আকারে এইভাবে দেখি। এটা একটা ডিকিউ ফ্লিপ ফ্লপ। সো ভিতরে যে জিনিসপত্রগুলো আছে এই জিনিসপত্রগুলো হচ্ছে এই যে এই সবগুলো জিনিসপত্র একসাথে নিয়ে একটা ডিকিউ ফ্লিপ ফ্লপ। তাহলে এর ইনপুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডি আর আরেকটা হচ্ছে ক্লক। এখানে একটা ক্লক পালস দেওয়া হয়েছে। এখন যদি ক্লকে 0 থাকে, ডি এর মাথায় যদি 1 থাকে, তাহলে এই যে আউটপুট কিউ, কিউ এ কোনো চেঞ্জ আসবে না। আউটপুট কিউ আগে যা ছিল তাই আছে, 0 থাকলে 0ই থাকবে, 1 থাকলে 1ই থাকবে। কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এটা আসলে কত আমরা জানি না, 0 না 1 আমি জানি না। কিন্তু যদি এখন ডিতে যা আছে তাই যদি আমার কিউতে আউটপুট হিসেবে আনতে হয়, ডিতে যা আছে আমি ডিতে আমি 1 ধরে রাখছিলাম, ক্লক পালসে একটা 1 নিয়ে আসছি, তাহলে তৎক্ষণাৎ ডি এর এই ভ্যালুটা কোথায় চলে যাবে, কিউ এ কত হিসেবে চলে যাবে, 1 হিসেবে চলে যাবে।
এখন দেখেন যদি এখন ক্লক পাসটাকে সরায়ও নেই, এরপরে আমরা এ স্টেপের পরে যদি ক্লক পাসটাকে রিমুভও করি, ধরেন ক্লক পালসে কিছু রাখি নেই, ক্লক পালস যতক্ষণ পর্যন্ত আবার অন না হবে ততক্ষণ পর্যন্ত কিউ এর ভ্যালু আর চেঞ্জ করা যাবে না। এটা মনে রাখেন যে আমি এখন ডি এর ভ্যালু চেঞ্জ যতই করি না কেন, কোশ্চেন মার্ক দিয়ে বোঝানো হচ্ছে ডি এর ভ্যালু জিরো হতে পারে, অনও হতে পারে। আমি ক্লক পালসটা জিরো করে ডি এর ভ্যালু যতই চেঞ্জ করি না কেন কিউ এর ভ্যালুটা সে স্টোর করে রাখবে। এইভাবে ডিকিউ ফ্লিপ ফ্লপ একবার ক্লক পালস দিয়ে যে আউটপুটটা সেট করা হয় সেটাকে কি করতে পারে, ধরে রাখতে পারে। সো এটাই ছিল ডিকিউ ফ্লিপ ফ্লপ। নেক্সট আমরা যেটা পড়বো এটা হচ্ছে প্যারালাল লোড রেজিস্টার। সো চলেন দেখি প্যারালাল লোড রেজিস্টার কিভাবে কাজ করবে। প্যারালাল লোড রেজিস্টার, দেখেন অনেকগুলি ডিকিউ ফ্লিপ ফ্লপ রাখবো। খেয়াল করেন প্যারালাল মানে সমান্তরালে থাকবে। লোড রেজিস্টার, লোড মানে কি, আপনি কোনো ভ্যালুকে ইনপুট আকারে দিবেন। এখানে লোড বলতে বোঝায় কোনো একটা ভ্যালুকে ইনপুট আকারে দেওয়া। তাহলে আমার এখানে প্যারালাল লোড রেজিস্টার যখন দেখব, ধরেন 4টা রেজিস্টার রাখছি আমরা, এখানে টোটাল 4টা রেজিস্টার রাখলাম। তাহলে এখানে প্রত্যেকটাই ডিকিউ ফ্লিপ ফ্লপ, ডিকিউ 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 ডিকিউ, প্রত্যেকটাই ক্লক আছে একটা করে, ক্লক 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 ক্লক। এখন দেখেন এই 4টা ক্লক বাইরে থেকে একটা ক্লক দিয়ে দেওয়া হয়। 4টা ক্লক একটা টাইম কাজ করে। সো এই দেখেন 4টা ক্লক বাইরে থেকে অ্যাট এ টাইম দেওয়া হইলো। ডায়াগ্রামটা খেয়াল করবেন কারণ আপনাদেরকে ডায়াগ্রামটা আঁকতে হবে। সো ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। সো 4টা ক্লক তাহলে একসাথে সেট হয়ে যাবে। এখন দেখেন আমাদের এইখানে ডিতে ইনপুট যেগুলো আছে, ধরেন ডিতে ইনপুট যেগুলো আছে, একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটা ইনপুট, 4টা ইনপুট। তাহলে ইনপুট তিনটা হচ্ছে A3, A2, A1, A0। তার মানে 4টা ইনপুট আমরা এইখানে ডি গুলা দিব। ক্লক পালস যদি হাই হয়ে যায় তৎক্ষণাৎ আমার কিন্তু কি চেঞ্জ হবে, আউটপুট চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আমরা আউটপুট 4টা পাবো। তাহলে আউটপুট গুলাকে আমরা I3, I2, I1 এবং I0 হিসেবে পাচ্ছি। সো তাহলে খেয়াল করে দেখেন আমার 4টা ইনপুট অ্যাট এ টাইম প্যারালালি আউটপুটে চলে যাচ্ছে। এই কারণে এটাকে বলা হচ্ছে কি, প্যারালাল লোড রেজিস্টার। যে আমার 4টা ইনপুট দেওয়া হচ্ছে, 4টা ইনপুট অ্যাট এ টাইম আউটপুটে চলে যেতে পারতেছে। এই কারণে এটার নাম কি, প্যারালাল লোড রেজিস্টার। ওকে, নেক্সট আমরা দেখব শিফট রেজিস্টার। প্যারালাল লোড রেজিস্টারের পরে আমরা দেখব শিফট রেজিস্টার। দেখেন প্যারালালি কিন্তু প্রত্যেকটা ইনপুট অ্যাট এ টাইম আউটপুটে চলে গেল। এখন শিফট রেজিস্টারে কি হয় সেটা আমরা দেখি। দেখেন শিফট রেজিস্টারের বেলায় আমাদের জিনিসগুলো কি হয়, শিফট হয়, একটা থেকে আরেকটায় শিফটেড হবে, মানে সরে যাবে। তাহলে শিফট হওয়া মানে কি, সরে যাওয়া। চলেন দেখি, একটার ভ্যালু একটার আউটপুট আরেকটার ইনপুটে ঢুকে যাবে। যেহেতু শিফট, একটার আউটপুট তাহলে কি হবে, আরেকটার ইনপুট হবে। এইভাবে একটার পর একটা ভ্যালু যে
সিম্পলি তারা শেষে বের হয়ে যাবে। তার মানে কি, আগে ছিল প্যারালাল, যে প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট ছিল। এখন যখন শিফট বলতেছি তখন এগুলো আসলে সিরিজে চলে যায়। সো এই জন্য এটাকে বলা হয় সিরিয়াল ইনপুট। চলেন দেখাচ্ছি। আমার এখানে আবারও ক্লক যেহেতু চারটা আছে, চারটা ক্লক পালস অ্যাট এ টাইম দেওয়া হবে। ক্লক, চারটা ক্লক আমি একত্রে দিব। ডি কিউ, ডি কিউ। সো আমি এখানে সিরিয়াল ইনপুট দিব। এই যে দেখেন, একটা ডিকিউ ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ডিকিউ ফ্লিপ ফ্লপের ইনপুটের মধ্যে দিয়ে যাবে। সো একটা ডিকিউ ফ্লিপ ফ্লপের আউটপুট হবে অন্য ডিকিউ ফ্লিপ ফ্লপের কি ইনপুট। তাহলে ক্লক পালস যখন অন হতে থাকবে, এখানে একটা মজা আছে, আমি মজাটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা এই যে এই শিফট রেজিস্টারটায় কিভাবে ভ্যালুটা আস্তে আস্তে শিফট হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, যে সিরিয়াল ইনপুটটা কিভাবে আস্তে আস্তে শিফটেড হয়ে যাবে। দেখেন, ধরেন আপনি ফার্স্ট ক্লক পালসে এখানে একটা অন রাখছেন, ফার্স্ট ক্লক পালসে অন রাখছেন, এটা ফার্স্ট ক্লক পালস। তাহলে এই অনটা এখানে চলে গেছে। ধরেন এখানে একটা জিরো রাখছেন, অন শুরুতে দিছেন, তারপরে জিরো দিছেন। তাহলে এই অনটা সেকেন্ড ক্লক পালসে এটা যখন হাই হয়ে গেছে, সে এখানে অনে চলে গেছে, অ্যান্ড সেকেন্ড ক্লক পালসে এখানে একটা কি আসবে, জিরো আসবে। খেয়াল করেন ভ্যালুটা ইনপুট থেকে কোথায় যাচ্ছে, আউটপুটে যাচ্ছে। থার্ড ক্লক পালসে ধরেন আবার একটা অন দিছেন, এখানে একটা অন দিছেন, তাহলে এই অনটা এখানে চলে যাবে, কিন্তু এইখানে থার্ড ক্লক পালসে এই জিরোটা এখানে আসবে এবং এই অনটা এখানে যাবে। এরপর ফোর্থ ক্লক পালসে ধরেন আবার একটা অন দিছেন, তাহলে এই অনটা এখানে আসবে, এখানে একটা অন আসবে, এখানে একটা জিরো আসবে, আর এই অনটা অনে যাবে। দেখেন চারটা ক্লক পালস পরে আপনার প্রথম ভ্যালুটা বের হয়ে গেল একদম ফাইনাল আউটপুট দিয়ে। তাহলে এইভাবে এক একটা ক্লক পালসে একটা করে বিট কি হয়, ট্রান্সমিটেড হয়। সো এইটা হচ্ছে সিরিয়াল ইনপুট এবং আমাদের যে শিফট রেজিস্টার সেইটা কিভাবে কাজ করে সেই কার্যপ্রণালী। ওকে, সো অ্যাকচুয়ালি এইখানে আমাদের তাহলে এই যে ডেটাগুলো যাওয়ার জন্য যথেষ্ট কি লাগবে, সময় লাগবে। এক একটা ক্লক পালসে একটা বিট করে কি হবে, শুধুমাত্র ট্রান্সমিট হবে এবং আপনার ক্রমাগত ক্লক পালস দিতে হবে যদি আপনি ডেটাগুলোকে এক পাশ থেকে আরেক পাশে কি করতে চান, ট্রান্সফার করতে চান একটার পর একটা। ওকে, তাহলে এই গেল হচ্ছে শিফট রেজিস্টার। আমরা লাস্ট একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে কাউন্টার। দেখেন রেজিস্টার কি করে, ডাটাটাকে স্টোর করে রাখে বা ডাটাটাকে পাঠিয়ে দেয়। রেজিস্টার ডাটাটাকে স্টোর করে করে রাখে, আর কাউন্টার হচ্ছে গুনবে। রেজিস্টার হচ্ছে ডাটাটাকে স্টোর করবে, কাউন্টার কি করবে, গোনাগুনির কাজ করবে। তাহলে চলেন কাউন্টার কি সেটা দেখি। কাউন্টার, কাউন্ট মানেই তো গণনা করা, তাহলে কাউন্টার কে, যে গণনা করে। এখন কাউন্টার এক ধরনের ডিজিটাল সার্কিট,
যা গণনা করতে পারে। এখন আমরা অ্যাকচুয়ালি একটু কাউন্টার দেখব। আমরা যেটা দেখব সেটা হচ্ছে রিপল কাউন্টার বলা হয় এটাকে, রিপল রিপল কাউন্টার বলা হয়। আমরা এইখানে রেজিস্টার যখন তৈরি করছি তখন কিন্তু কিউ কমপ্লিমেন্টটা দেখায় নাই, কিন্তু কাউন্টার তৈরি করার সময় আমাদের কিউ কমপ্লিমেন্টটা দেখাইতে হয়। সো আমরা এখন কাউন্টার যখন তৈরি করব তখন দেখেন ঘটনাটা কি হয়। ডি যে ইনপুট সেটাই হচ্ছে কিউ কমপ্লিমেন্টে আবার দিয়ে দেওয়া হচ্ছে। এটাকে জন্য রিপল বলা হচ্ছে, যে একটা জিনিস আরেকটার সঙ্গে সংযুক্ত থাকতেছে। তাহলে এখানে কাউন্টারের আউটপুট কিভাবে পাবো? আমরা কাউন্টারের আউটপুট কিভাবে পাবো? কাউন্টারের আউটপুটটা হবে এখানে কিউ জিরো যে ক্লকটা আছে, কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। এখন এই কাউন্টার কিভাবে কাজ করে সেটা আমরা এখন একটু দেখব। দেখেন এই কাউন্টারটা কিভাবে কাজ করে সেটা আমি একটু ট্রুথ টেবিল দিয়ে আপনাদেরকে দেখাবো। আমাদের অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা লাগবে, ডায়াগ্রামটাকে আমরা নিয়ে যাই, ডায়াগ্রামটাকে একটু পুচকে করে এখানে বসায় দেই, ডায়াগ্রামটাকে পুচকে করে বসায় দিলাম। দেখেন এখন কিউ জিরো, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি। সো একেবারে শুরুতে আমরা যখন এখানে টেবিলটা দেখব কাউন্টার কিভাবে কাজ করে, সেই টেবিলটা যদি দেখি, ক্লক পালসের সংখ্যা, কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান, কিউ জিরো। একেবারে জিরো ক্লক পালসে সবগুলাই জিরো, কিউ থ্রি, কিউ টু, কিউ ওয়ান, কিউ জিরো সবগুলাই জিরো। এখন যখন আমরা প্রথম ক্লক পালসটা দিচ্ছি, ফার্স্ট ক্লক পালসে খেয়াল করেন, ফার্স্ট ক্লক পালসে এই কিউ জিরোটা কত হবে? 1 হবে, বাকিগুলো কি জিরো, এখনো বাকিগুলোয় কিছু যায় নাই। সেকেন্ড ক্লক পালসে খেয়াল করেন, সেকেন্ড ক্লক পালসে এই কিউ জিরোটা কোথায় চলে গেছে? 1-এ চলে গেছে না, কিউ ওয়ানে? তাহলে কিউ ওয়ানে চলে গেছে সেকেন্ড ক্লক পালসে। থার্ড ক্লক পালসে কি হবে সেটা এখন আমরা দেখি। থার্ড ক্লক পালসে এসে আমরা যেটা পাবো, এখন দেখেন জিরো এটা শিফটেড হয়ে গেছিল, আমাদের এখন খেয়াল করেন প্রত্যেকটা ক্লক পালসে কিন্তু প্রথম ফ্লিপ ফ্লপে যে কিউ কমপ্লিমেন্টের মান এটা ডি এর মধ্যে দিয়ে কোথায় লোড হবে? কিউ এ লোড হবে। প্রত্যেক ক্লক পালসে কিউ কমপ্লিমেন্টের যে মান সেটা আমাদের ডি এর মধ্যে দিয়ে কিউ কমপ্লিমেন্টের মধ্যে দিয়ে আবার ডিতে ব্যাক করে। সো থার্ড ক্লক পালসে যেটা হয় 0 0 1 1, এরপর ফোর্থ ক্লক পালসে 0 1 0 0। এভাবে অ্যাকচুয়ালি ভ্যালুগুলা
ট্রান্সফার হতে থাকে। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের, এটা হচ্ছে একটা রিপল কাউন্টার, মানে কাউন্টার দিয়ে আমরা কি করি, গণনা করতে পারি। সো এই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টারের একেবারে থিওরিটিক্যাল ডিটেলসের শেষ পর্যন্ত। আমি বলছিলাম যে এই চ্যাপ্টারে আরও একটা লেকচার লাগবে, ওই লেকচারে আমি যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কিছু ঝামেলাপূর্ণ বোর্ডের কোশ্চেন আমি ক্লাস ইনশাল্লাহ সলভ করে দিব। সো তাহলে আমাদের ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ওকে, তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।